দিচ্ছে, তখন একজন আমাকে পিছন থেকে জড়ায় ধরছে, নীল রঙের ড্রেস পরে, একই টাইপ ইউনিফর্ম। যদি বল কি ভাইজান আজকে তো আমরা একই ড্রেসে একই চাকরিতে, চলেন না একটা ছবি তুলে রাখি। মানে উনি কি আপনাকে সিএনজি ওয়ালা ভাবছে? না না, উনি আমাকে শামিমই জানে, কিন্তু উনি এই গ্রিডটা করছে যে আজকের একটাতে তো আমরা একই চাকরির একই প্রফেশনে আছি, চলেন একটা ছবি তুলে রাখি। তখন আমি যে ছবিটা ফেসবুকে আপলোড দিয়েছি, আমি বলছি যে আচ্ছা আপনার সিএনজির সামনে চলেন, আপনার সাথে আমি আমার মোবাইলে ছবিটা তুলে রাখি, স্মৃতিটা আমিও রাখি। তারপরে আপনাকে সেই সিএনজি ওয়ালা বাসায় এখানে আসার আগের আরেকটা ঘটনা, ওনার সাথে আমার ছবিটা নাই। এখানে আসার আগে ছিলাম আশরাফি হাসপাতালের সামনে মিরপুর 10-এ, ওইখানে একজন সিএনজি মামা এসে আমাকে বলে যে ভাইজানের কি গাড়ি আছে সাথে, যদি না থাকে তাহলে আপনি যেখানে নামবেন আমি আপনাকে নামাই দিতে চাই, কোনো ভাড়া দেওয়া লাগবে না, আমি আপনার অ্যাক্টিং অনেক ভালোবাসি। আর তারা চোখের সামনে লাস্ট সিকোয়েন্সটা শুটিং হয়েছে, সো তার মনে হয় মন থেকে ভালো লাগছে ব্যাপারটা হইতে পারে। এখন আমি যেটা করব, একটা র‍্যাপিড ফায়ার খেলবো। হ্যাঁ, কিছু নাম বলবো, সেই নামগুলো যে প্রফেশনে আছে, সেই ব্যক্তিগুলো যে প্রফেশনে আছে, সেই প্রফেশনে যদি না থাকতো তাদের কোন প্রফেশনে থাকা উচিত ছিল সেটা আপনি বলবেন। আচ্ছা আচ্ছা। তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি তো বাটপার আসলে, and I don't like him অনেক আগের থেকেই, নট এইগুলো ইস্যুর আগেই। ও আমাকে অনেক আগেই ফেসবুক থেকে রিমুভ করে দিছিল, যেহেতু আমাকে সম্মেলনে ডাকতে পারতো না, ছাত্রলীগের দাওয়াত দিতে পারতো না, দিতে না পারার দুঃখে ফেসবুক থেকে রিমুভ করে দিছে। সুলাইমান শকুন। ও একটা শকুনের বাচ্চা, ও আমাকে 18 সালে অনেক কষ্ট দিছে। 18 সালে যদি সাইবার ক্রাইম আমাকে প্যারা দিয়ে থাকে, তাহলে এই সুলাইমান শকুন সাহেব হি ইজ দ্য গাই যে আমার পিছনে লেগেছিল আমাকে কিভাবে বসানো যায়। হ্যাঁ, এবং সে ডিএইচএসে থাকে। আমার মনে এখন একটা বাসনা আছে যে ডিএইচএস থেকে তাকে বিতাড়িত করে দিব, আমি এরকম প্রতিবেশীর সাথে থাকবো না, কিন্তু এখন কিছু বলতেছি না। আচ্ছা, মানে কোন প্রফেশনে আসা উচিত ছিল? ও ওনার কোন প্রফেশন আসা উচিত ছিল? দালাল। কিসের দালাল? ইন দ্য দৌলত দিয়া। তার আর কোন কর্পোরেট জবে মানায় নাকি? একটা লুঙ্গি একটা গামছা পরবে, স্যান্ডো গেঞ্জিতে ঘুরবে, মুখে পানের বাটার থাকবে, দ্যাটস ইট। তামিম মৃধা। তামিম মৃধা হি শুড বি একটা মিউজিশিয়ান, যে মিউজিক করে প্রপারলি, মানে রেগুলার মিউজিশিয়ান। কারণ আমার আপন খালাতো ভাই, আমরা একসাথে ব্যান্ড করছি, এবং ও অ্যাক্টিং এর চেয়ে ওর মিউজিক এত দুর্দান্ত, ও প্লেব্যাক করলে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার থাকবে আমার বিশ্বাস। অ্যাক্টিং করেও যেটা আর কি, মানে আমি মনে করি যে ও সিঙ্গিংটাই যেন ধরে রাখে সবসময়। আচ্ছা, শামীম হাসান সরকার। শামীম হাসান সরকার হচ্ছে ঠিকই আছি, মানে টিভি অ্যাক্টর হিসেবে ঠিক আছে, কিন্তু ইউটিউবার হিসেবে কন্টিনিউ করতে পারলে বাংলাদেশে মানে এই তৌহিদ আফ্রিদি দাঁড়াইতেই পারতো না যদি আমি ইউটিউবটা কন্টিনিউ করতাম ম্যাঙ্গো স্কোয়াড দিয়ে। সেটা আমার ফল্ট যে আমি পারিনি, ব্যর্থতা। আচ্ছা, সৌভিক হচ্ছে হি ইজ এ গুড ড্যান্সার, সো ও ড্যান্সটাকে কাজে লাগাতে পারে অন্য প্রফেশনে গেলে। তানিয়া বৃষ্টির একটা জিনিস খুবই ভালো, যে ও পেট অ্যানিমেলদের প্রতি অনেক সহানুভূতিশীল এবং অনেক ভালোবাসা দেখায়, এবং এটা মন থেকে করে সে। আমি যখন শুটিংয়ে দেখছি যে ও কুকুর হোক বিড়াল হোক, তারা আহত হলে তাদের ব্যাপারে কনসার্ন থাকে, তাদেরকে খাওয়ানোর ব্যাপারে কনসার্ন থাকে, সো শি শুড বি পেট অ্যানিমেল রেস্কিউয়ার। ওয়াও। বিচারপতি মানিক। কি বলবো, মানে কোন প্রফেশনে গেলে ভালো? এই ড্রাগ বেচে, হেরোইন কোকেন বেচে ঢাকা শহরে, চেহারার সাথে যায়, বডির সাথে যায়, প্যাথেড্রিন বেচে, ওই টাইপের কেউ। হাসতেছেন না, হাসেন, মন খুলে হাসেন, আটকে রাখছেন কেন? মুশফিক ফারহান কি বলবো, পলিটিশিয়ান হলেও ভালো করবে, রাজনীতিতে আসলে আর কি, অ্যাক্টিং করা ছাড়া। আচ্ছা, শাকিব খান হচ্ছে নিশ্চুপ নীরবতা, আমার তাকে মনে হয়েছে বাংলাদেশের যে কোনো ইস্যুতেই উনি টপ খান। অবশ্যই হি ইজ বেস্ট, আমি নিজেও তার সিনেমা হলে দেখি, কিন্তু উনি একজন নিশ্চুপ নীরবতা আমার কাছে। উনি বোবাই থাকুক আজীবন এরকম সুন্দর হ্যান্ডসাম, দেশ বিদেশ ঘুরবে আর সিনেমা করবে। নায়ক ফেরদৌস। উনি এই যে পদ্মা নদীর এটা নৌকা লাগায় কুবের মাঝি থাকলো, যেহেতু ওনার মতো দুঃখ ওনার দেখতে চেহারা থাকলে মায়া লাগে, লাস্ট মুহূর্তে যেখানে যায় সেটাই ধসে পড়ে। রিয়াজ। কি বলা যায়, কি প্রফেশন বলতেই হবে, খুব টাফ। মানে এই মানুষগুলোর ব্যাপারে বলতে চাইলে ইজি বলা যেত, প্রফেশনটা আমার মাথায় আসতেছে না। আচ্ছা, উবার ড্রাইভার, উবার চালায়। মাবরুর রশিদ বান্না। হি ইজ গুড, আমার ফার্স্ট ডিরেক্টর, যার কারণে আমি টিভিতে আসছি। হি শুড বি গুড স্পিকার আর কি, মানে